এক সবুজ জঙ্গলের ভেতরে থাকত এক মিষ্টি দয়ালু হাতি। নাম তার গুবলু। গুবলু খুব ভালো, কিন্তু সে একটু ভুলো মনা। আরে, আজ আবার টিফিনটা কোথায় রাখলাম রে? আমার কলার পাতা খুঁজে পাচ্ছে না। আবার হারিয়ে ফেললে গুবলু? তুমি তো জঙ্গলের সবচেয়ে ভুলোমনা হাতি। কি করব বলো, আমার মনে থাকে না কিছুই। একদিন জঙ্গল দিয়ে এক বালক হেঁটে যাচ্ছিল। ঠিক সেই জঙ্গল দিয়েই গুবলু উদাস মনে হেঁটে আসছিল। হঠাৎ সেই বালকটি তার কাছে গিয়ে বলে, গুবলু দাদা, তোমার মুখটা এরকম দুঃখী করে আছো কেন? কি হয়েছে আমাকে বলো। ভাই, সবই তো জানো, আমার ভুলো মন, কিছুই মনে রাখতে পারি না। শোনো গুবলু ভাই, আমি তোমায় বলি, জঙ্গল দিয়ে যেতে যেতে তুমি তিনজনকে উপকার করতে পারলে, তাহলে তোমার জন্য একটা উপহার আছে। মনে রেখো গুবলু ভাই, উপকার করতে না পারলে কিন্তু উপহার পাবে না। উপকার? আমি তো এটা ভালো পারি, তাহলে চলো শুরু করি। জঙ্গলে খুব বৃষ্টি শুরু হলো। ঠিক সেই সময়ে গাছের নিচে এক বানর বসে বলছে, উফ, এত বৃষ্টি, ঠান্ডায় কেঁপে যাচ্ছি। ওরে বানর ভাই, এসো আমার কাছে, আমি তোমাকে কান দিয়ে ঢেকে দিচ্ছি। আহা, এখন আর ঠান্ডা লাগছে না, ধন্যবাদ গুবলু ভাই। এই ছিল গুবলুর প্রথম ভালো কাজ। জঙ্গলের পথে কচ্ছপ উল্টে পড়ে আছে। বাঁচাও, আমি উল্টে গেছি, নিজে থেকে উঠতে পারছি না। ভয় পেও না ছোট ভাই, আমি আছি। গুবলু নরমভাবে কচ্ছপটাকে সোজা করে দেয়। তুমি সত্যিই দয়ালু গুবলু। এই ছিল দ্বিতীয় ভালো কাজ। এক গাভী জঙ্গলে তার বাড়ি যাওয়ার রাস্তা হারিয়ে ফেলে, তাই গাভী মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আমি আমার ঘর খুঁজে পাচ্ছি না, আমাকে সাহায্য করো ভাই। দয়ালু গুবলু তোর কাছে গিয়ে বলে, ভাই, মন খারাপ করো না, আমি জঙ্গলে সব চিনি, আমি তোমায় ঘরে পৌঁছে দিচ্ছি। তখন গাভীটি বলে, গুবলু, তুমি সত্যি মহান আর দয়ালু। সবাইকে সাহায্য করার পর যখন গুবলু সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন সেই বালকের সাথে দেখা হয়। তখন সেই বালক গুবলুকে একটা টুপি উপহার দেয়। সেই টুপি পেয়ে গুবলু আনন্দে লাফাতে লাগলো, কারণ সেই টুপিটা ছিল জাদুই টুপি। গুবলু যখন কোনো কিছু ভুলে যেত, সেই জাদুই টুপি তাকে সব মনে করিয়ে দিত। তাহলে ছোট্ট সোলামণিরা, কেমন লাগলো এই গুবলু হাতির গল্প? এই রকম অনেক মজার গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না কেমন? দেখা হচ্ছে পরের গল্পে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।